কলকাতা আইসিসিআরে বসেছিল চাঁদের হাট। 4 ফ্যাশন ডিজাইনার কন্যা যথা অদিতি ভট্টাচার্য, দেবযানী ব্যানার্জি, কাকলি ঘোষ ও চিত্রাবলী ভাওয়াল এনাদের উদ্যোগে একদিনের প্রদর্শনী সহ ফ্যাশন হান্ট ও র্যাম্প শো অনুষ্ঠিত হয়ে গেল। সুচারু সব ফ্যাশন কালেকশনের মডেলরা হাঁটলেন র্যাম্পে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি দাস বসাক, ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা ঘোষ, ডক্টর দেবাশিস বিশ্বাস সহ প্রমুখ বিশিষ্টজনেরা। নারীদের নিজস্ব চিন্তাধারার এক আলাদা স্বাধীন জগৎ আছে, তাতে তারা যে কোনো শিল্পকলায় নিজেদের স্বনামধন্য করে তুলতে পারে। তাই এই 4 কন্যা মিলে নিজেদের প্রয়াসে এত সুন্দর এক্সিবিশন সহ আকসারা র্যাম্প শো এর আয়োজন করতে পেরেছে। পান্না ডায়মন্ড জুয়েলার্সের স্পন্সরশিপে এই অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। অভিষেক নাইয়া, শ্রেয়াস ফ্যাশন স্টুডিও, বস্ত্রা প্রমুখদের ডিজাইন ও কালেকশনে অনেকটাই রঙিন হয়ে উঠেছিল ফ্যাশনের এই মঞ্চ, যেখানে নবীন তুর্কিদের অংশগ্রহণ ছিল বেশ। সম্মাননা জানানো হয় অতিথিদের এবং আগামী দিনে এই প্রয়াস আরো ভালো করে উপস্থাপন করার শপথ নিয়ে এগিয়ে চলেছে অদিতি, দেবযানী, কাকলি ও চিত্রাবলীদের নিজস্ব ফ্যাশন ডিজাইনের ঘরানাকে সাথে নিয়ে। আমাদের শুভকামনা রইল। আমরা প্রায় 1 মাস ধরে এটার পেছনে সময় দিয়েছি, যাতে শোটা আমরা খুব ভালো করে করতে পারি। মডেলদের রেডি করা, শো এর জন্য প্রিপেয়ার করা। অনেক মডেল যারা এখানে পার্টিসিপেট করেছে, তারা মডেলিং করেনি, তারা প্রথমবার একটা স্টেজ পেয়েছে যেখানে ওরা র্যাম্প ওয়াক করছে। ওরাও খুব হ্যাপি, যেটা বুঝলাম যে দেখেছে ওরা। আবার কিছু বলারে অনেক রিনাউন্ড মডেলরাও আমাদের শোতে রয়েছে, যারা বহুদিন ধরে মডেলিং করছে। শো এখনো চলছে, তো সাকসেস আমাদের শোটা সফল হয়েছে, এটাই আমার মনে হচ্ছে। মেইন অর্গানাইজার কারা? অর্গানাইজার আমরা আমরা 4 জন মিলে করেছি। নামগুলো বলুন। দেবযানী, আমি, চিত্রা আর কাকলি, আমরা 4 জনে মিলে এই শোটা। এই শো এর নাম কি রাখা হয়েছে? শোটা ফ্যাশন হান্ট। প্রথমে আমরা যখন মডেলদের রেডি করছিলাম, তো ফ্যাশন হান্ট নাম দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। তারপরে আমরা শোটার নাম দিয়েছি আকসারা। একটা ডিভাইন নেম মনে হলো, আমরা যখন একটা সুন্দরভাবে একটা শো করছি, একটা সুন্দর নাম দেওয়া যায়, তো আকসারা নামটা আমরা দিয়েছি। গেস্ট কারা কারা আছে? গেস্ট অনেক আছে, লম্বা লিস্ট। শান্তি দাস এসেছিল একটু আগে, তো ও আমাদের ইনোগ্রেশন করলো। আর আইপিএস শান্তি দাস, আর তারপরে ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা ঘোষ আমাদের এখানে শোতে পুরোটাই ওরা গেস্ট ছিল স্পেশাল। তো তাহলে এখনো চলছে শো, তো আমরা তো ভীষণই ব্যস্ত, চারিদিকে সবকিছু সামলাচ্ছি। তোমার ফ্যাশনে যারা কমফোর্টেবল ফিল করে তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি তো সবসময় কমফোর্টেবল ভাবেই কাজ করি, যাতে সব আমার ক্লায়েন্টরা সেই জায়গাটা পায়। তো আমার এখানে শো আমি করেছি, আমার এক্সক্লুসিভ যেটা একটু ফেস্টিভ কালেকশন যেটা, সেটা আমি এখানে শোকেস করেছি আজকে। তো নিশ্চয়ই সবার ভালো লেগেছে। আপনার নাম, ডেজিগনেশনটা? অদিতি ভট্টাচার্য, শ্রেয়াস ফ্যাশন স্টুডিও। আচ্ছা, ফ্যাশন হান্ট আকসারার সাথে আমি হচ্ছি ওয়ান অফ দি অর্গানাইজার্স। আর এখানে এই প্ল্যাটফর্মটা করার আমার অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ক্রাউন হোল্ডার। সো আমি মাই এজ ইজ 49 or 50. Okay, now I am 50. সো আমি চেয়েছিলাম সবসময় যে আমার বয়সের যে ভদ্রমহিলারা আছে, যারা ভাবে যে 50 বয়সে এসে আর কিছু করার নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর আমরা বয়স্ক হয়ে গেছি, সো আমি ওই ধারণাটা ওদের ভাঙতে চাইছি। আমি ওদেরকে বলতে চাইছি, তোমরা এগিয়ে এসো। আমাদের এখানেই একজন পার্টিসিপেন্ট আছে, যাকে আমি লিটারালি বলেছিলাম, ও বলছিলাম আমি পারবো না। আমি তুমি পারবে, অ্যান্ড ও হেঁটেছে। সো আমি খুবই খুশি যে ও হাঁটছে। এখানে প্রিন্সিপালও হেঁটেছে, যাদেরকে আমি নিয়ে এসেছি যে না, তোমরা হাঁটতে পারবে, তোমরা করতে পারবে। সো ওই জিনিসটাকে আমরা গোছাবার চেষ্টা করছি যে আমাদের বয়স হয়ে গেল, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো এটা তো আমরাও কিছু অংশে কম না, সবার থেকে আমরাও পারি। একটা উদ্যোগ নিয়েছিলাম, প্রথমে এটা একটা ব্রেন চাইল্ড ছিল আমাদের, যে যারা মডেলস, ইমার্জিং মডেলস যারা, তারা বড় প্ল্যাটফর্মস পায় না, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনস এর জন্য আমরা তাদের একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছিলাম, যে তারা একসাথে এসে এখানে একটা পাবে, কভারেজ পাবে, সবকিছু পাবে, যেরকম আপনারা এসছেন সবাই একটা পাবে। সেই
জায়গাটাই আমরা করে দিতে, প্ল্যাটফর্মটাই দেওয়ার জন্য আমরা এটা শুরু করি। তারপরে এক্সিবিশন তো আছেই, তাদেরও আমরা যে যারা ধরুন ঘরে বসে অনলাইন করছে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, তারা এসে লোকের কাছে তাদের জিনিস মানে নিয়ে এসে ফিল করে তারা কিনতে পারবে, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বলতে কারা? আমি বলতে নামটা বলুন। আমার নাম দেবযানী, অদিতি আছে আমাদের সাথে, অদিতি, চিত্রাবলী আর কাকলি ঘোষ, এই চারজন মিলে আমরা। আমাদের খুব কম সময়ের, জাস্ট বলতে পারেন 1 বছর, মানে within 1 year we have created this, we are planning forward. কি ধরনের ডিজাইন আপনারা করেন, মানে ওয়েস্টার্ন? আমি একজন ডিজাইনার, I deal with 29 states. Today I have presented Assam, so এরকম ভাবে I deal with this, and Aditi has a variety collection of plus size peoples, and আর ডিজাইনার বলতে অভিষেক নাইয়া তো আছে আমাদের সাথে, আমাদের এটা কোলাবোরেশনেও করছে। We are very happy to have him with us also. এক্সিবিশনটা কতদিন হচ্ছে? একদিনের। আজকে আচ্ছা, মানে মোট কটা স্টল আছে টোটাল? 13টা স্টল আছে এবং বিভিন্ন ধরনের স্টল আছে। বিভিন্ন ধরনের। আচ্ছা, এটাই আপনাদের জুয়েলারিজ আছে, গোল্ড প্লেটেড জুয়েলারিজ আছে, তারপরে কস্টিউম জুয়েলারিজ, ডিফারেন্ট টাইপের ম্যান কোম্পানি বলে ট্র্যাডিশনাল ফুডও আছে। হ্যাঁ, একটা ডায়েট আছে। ড্রেস তো রয়েছে। আপনার নামটা? আমার নাম দেবযানী ব্যানার্জি। পুজোর আগে এরকম একটা উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে অনেক সাধুবাদ, এবং পুরো জিনিসটার যে একটা কি বলবো মানে অর্গানাইজেশন যে একটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, অপূর্ব। আপনি তো স্কিনের ডাক্তার, সেদিক দিয়ে কি টিপস দেবেন? পুজোর জন্য অবশ্যই বলবো স্কিনকে সবার আগে খুব বেশিভাবে হাইড্রেট রাখুন। মেকআপ কম বেশি সবাই ইউজ করবে, মেকআপ রিমুভার ইউজ করবেন। মেকআপ রিমুভার ক্ষেত্রে অনেক ধরনের কেমিক্যাল ইউজ না করে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করাটাকে আমি সাজেস্ট করবো। বেশিভাবে হাইড্রেট থাকবেন, বাইরের জাঙ্ক যতটা পারবেন অ্যাভয়েড করবেন, বাড়ির খাবেন এবং চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য। পেটটা কেন, পেট সুস্থ থাকলে স্কিনও সুস্থ থাকবে। আপনার নাম ডেজিগনেশনটা? ডক্টর দেবাশিস বিশ্বাস। না, ও তো সবসময় খুব নানান রকম এক্সিবিশন এবং অনুষ্ঠান করতেই থাকে, তো আমার কোনো সময় আসার সৌভাগ্য হয়নি। আজকে একটু সময় পেয়েছি, ওকে কমিট করেছিলাম আজকে আসবো, এসেছি এবং সত্যি এসে আমার প্রচন্ড ভালো লাগছে। একদম অন্যরকম ভাবে আমি ফার্স্টে এসে বললাম এরকম এখানে হচ্ছে, তো বললাম হ্যাঁ, কিন্তু এত সুন্দর জায়গায় এত সুন্দর করে অর্গানাইজ করেছে, সত্যি খুব ডিফারেন্ট টাইপের এবং সুন্দর। আদিতি আমাদের বন্ধু শ্রেয়াস ফ্যাশন স্টুডিও থেকে, যেখানে আজকে আমরা শো স্টপ রয়েছি, আমি, পারমিতা আর অনেকজন আরো আছে। তো আই এম ভেরি প্রাউড অফ হার এন্ড আই উইশ হার অল দ্য ভেরি বেস্ট এই অক্ষরা দ্য ফ্যাশন এন্ড ইভেন্টের জন্য। পুজোর প্রাককালে এমনিতেই মন সকলের আমাদের ভারাক্রান্ত, কিন্তু লাইফ মুভস অন, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে। এবং আজকে আমার মতো 4 জন মহিলা, তাদের এক্সিবিশন, সেই কারণেই আমার এখানে আসা। আমাদের খুবই কাছের বান্ধবী অদিতি শ্রেয়াস ফ্যাশনসের, ওর পুজোর উদ্যোগে সাপোর্ট করতে আজকে শো স্টপার হিসেবে আমি এসেছি ICCR এ, এবং খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখছো। এক্সিবিশনের জন্য সবাইকে আমার শুভেচ্ছা, এবং আগামী দুর্গাপূজার জন্য সবাইকে আমার শুভেচ্ছা। আমি পারমিতা ঘোষ, কর্ণধার, ক্যান্ডিড কমিউনিকেশন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।